আর এমন এক কমেডি ড্রামা, তুই একে তুই 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 চার। বড় বোধ বড়। তুই চারে আট তুই মধুসূদন কেমন পড়াশুনো করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু, কিন্তু পড়াশোনায় সে খুব মজবুত। একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। আর মাস্টার মশাই এমন মার মেরেছিলেন, ও বাবা, আজও পিঠ চচ্চর করছে। অজস্র তুলবো, আমি ওকে তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা করেছেন তা সব মনে আছে। বসো মধু, বসো। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বলো দেখি? যা মাটি পড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। আহ? কি বললে? কি বললে তুমি? রসুন মশাই, রসুন, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্যপাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কথা। কি মাস্টার মশাই, মারছেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? এই ছেলেকে নিয়ে আর পড়া যায় না। ব্যাকরণ মনে আছে? আছে। গল্প কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কর্তা পাড়ার জয় বলছি। কেন বলো দেখি? ওই তিনি ক্রিয়াকর্মণি থাকে। তোমার মাথা। আগে এটা মাথা নয়, এটা পিঠ। ষষ্ঠীতর পুরুষ কাকে বলে? ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আপনি তো শিখেছিলেন। অঙ্ক শিক্ষা হয়েছে? তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? কেমন করে? সব খেয়ে ফেলবো, দিতে পারবো না। মা না খেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া। মেরে মেরে তোমার পিঠ কাট করবো, তবে তুমি সিধে হবে। আগে মায়ের চোটে অনেক সিধে জিনিসও ফেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিছনে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিছনে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, দিনগত মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল, বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো একটি মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন এই ছেলেকে কুপে 5টি টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে 10টি টাকাও হয়। চলি বাবা, নমস্কার। আমি মধুসূদন, আমি
আমি ঈশ্বরের মাস্টার মশাই। আমি মধুসূদনের বাবা।